আসসালামু আলাইকুম। আজকে দুপুরে কি আয়োজন করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর রেহা ভাজি করেছিলাম। কিভাবে রান্না করেছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁপেটা অনেকটা খেতে কুমড়োর মতো লেগেছিল, আমার কাছে অনেক মজা হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। একটা কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এখানে আমি রেহা কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করতে দেব। আমি কিছুক্ষণ সেদ্ধ করার পরে ওই রেহা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে সেদ্ধ হয়েছে। তো আমার এই ভাজিটা হয়ে গেছে সেদ্ধ করা। আমি মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এভাবে এখন নেড়ে সেদ্ধ হয়ে গেছে, একবারে ভাজা ভাজা করে নামিয়ে নেব। শেষ। ভাজিটা একদম সিম্পল রান্না করা, এটা কোনো ঝামেলার না। এখন তরকারিটা রান্না করব, তার জন্য তেল দিয়ে মাছ ধুয়ে নিয়েছি আর এখানে পেঁপে লম্বা লম্বা করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে এটাকে মেখে সব একসাথে মেখে আমি মাছটা আগে ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে তারপর আমি পেঁপেগুলোকেও একটু ভেজে নেব। পেঁপে দিয়ে মাছ দিয়ে বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার ছোট্ট একটু মেয়ে, সেও এই পেঁপের তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়েছে। মাছটা ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে ওই পেঁপেগুলো একটু ভেজে নিয়েছি। এই পেঁপেটা বেশি ভাজা লাগবে না, হালকা ভাজলেই হবে। আমি একটু হালকা ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইতে আমি পেঁয়াজ বাটা দিয়েছি উঁচু উঁচু 2 চামচ, আর 1 চামচ উঁচু চামচের 1.5 চামচের মতো রসুন বাটা দিয়েছি। আর এখানে কিছুটা ভাজির পেঁয়াজ ছিল, সেটাও দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব 1 চামচ দিয়েছি। আর একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে ঝালটা আমি বেশি দেইনি, যেহেতু পেঁপে তরকারিতে ঝাল বেশি হলে গলা জ্বলবে বা খেতে ইচ্ছা করবে না, এটা কম দিয়েছি। এখানে আপনার কাঁচামরিচ দিয়ে রান্না করলেও খুব মজা হয়, কিন্তু আমি একটু কালারের জন্য শুকনো মরিচটা ব্যবহার করেছি। এখন এটাকে একটু হালকা হাতে কষিয়ে নেব, যেহেতু ভেজেছি বেশি কষানোর দরকার নেই। হালকা এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলগা হাতে একটু নেড়ে দেবো, নিচ দিয়ে যাতে লেগে না যায়। নেড়ে দিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব, এবং সেদ্ধ অনেকটা পেঁপে হয়েই গেছে, তারপর একটু ঝোল রাখবো, তো ঝোল ঝোল খেতে তরকারিটা বেশি মজা। ঢাকা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি, ঝোলটা কমিয়ে নিয়ে এই তো রান্না করা শেষ। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার হয়েছিল। বাসায় একবার হলে এইভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।